আমরা সবাই সুখ খুঁজি। কেউ খোঁজে ভালোবাসায়, কেউ সাফল্যে, আবার কেউ খোঁজে মোবাইল স্ক্রলে। কিন্তু জানো কি, এই সুখের পেছনে যে বন্ধুটা চুপচাপ কাজ করে যাচ্ছে, তার নাম ডোপামিন। চলো আজ জেনে নিই এই সুখের হরমোনের গল্প। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কে থাকা একটি নিউরোট্রান্সমিটার। সহজ কথায়, এটি এমন এক রাসায়নিক বার্তাবাহক যা আমাদের আনন্দ, আগ্রহ, এমনকি অভ্যাসও নিয়ন্ত্রণ করে। তাই একে সুখের হরমোন বলা হয়। তুমি যখন কোনো আনন্দদায়ক কাজ করো, প্রিয় খাবার খাওয়া, নতুন কিছু শেখা বা কোনো অর্জন, তখন মস্তিষ্ক ডোপামিন ছাড়ে। সেই অনুভূতিটা ভালো লাগে, তাই তুমি আবার সেটা করতে চাও। এভাবেই ডোপামিন আমাদের অভ্যাস করে তোলে। মজার বিষয় হলো, সোশ্যাল মিডিয়া ডোপামিনের এক বিশাল ফ্যাক্টরি। যখন তোমার পোস্টে কেউ লাইক দেয়, মস্তিষ্ক বলে, আহা কি মজা। তুমি আবার চেক করো, আবার পোস্ট দাও, এবং ধীরে ধীরে তুমি হয়ে পড়ো ডোপামিনের আসক্ত। তাই এখন অনেকেই করছে ডোপামিন ডিটক্স। কিছু সময়ের জন্য মোবাইল, ভিডিও গেম, ফাস্ট ফুড থেকে দূরে থাকা, যাতে মস্তিষ্ক আবার সাধারণ বিষয়েও আনন্দ পেতে শেখে। এটা এক ধরনের রিসেট বাটন। তবে ভয় নেই, ডোপামিনকে দোষ দিয়ে লাভ নেই। ও তো আমাদের ভালো চায়। আমরা যদি কিছু সহজ অভ্যেস গড়ে তুলি, যেমন ব্যায়াম, ভালো ঘুম, নতুন কিছু শেখা, ধ্যান বা মেডিটেশন, তাহলেই এই সুখের হরমোন আমাদের জীবনের বন্ধু হয়ে থাকবে। সুখ পেতে আমাদের দরকার ডোপামিন, কিন্তু নিয়ন্ত্রণও আমাদেরই হাতে। আসল সুখ আসে যখন আমরা নিজের ইচ্ছায় ভারসাম্যে বাঁচি। কারণ জীবনটা তো কেবল একটা হরমোন নয়, এটা একটা অনুভূতির গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানাও তুমি কিভাবে নিজের ডোপামিন ব্যালেন্স রাখো।